মুস্তাফিজুর রহমানকে শুধু দল থেকে বাদ দেয়নি কলকাতা নাইট রাইডার্স। তার সব ছবি, সব মুহূর্ত, সব কিছুই মুছে ফেলেছিল নিজেদের সোশ্যাল হ্যান্ডেল থেকে। সেই থেকে দলটির সঙ্গী হয়েছিল শনির দশা। একের পর এক খেলোয়াড়ের চোট, কেউ আবার একেবারেই অফ ফর্মে। শেষ দিকে কামব্যাক দিয়েও আর লাভ হলো না। তিনবারের চ্যাম্পিয়নরা মুস্তাফিজকে ছাড়া কাটতে পারেনি আইপিএলের প্লে অফের টিকিট। কলকাতার হার দিয়ে শেষ হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরের লিগ পর্ব। একই দিনে চূড়ান্ত হয়ে গেছে প্লে অফের লাইন আপটাও। 24 মে দিনের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে চতুর্থ দল হিসেবে প্লে অফ নিশ্চিত করে রাজস্থান রয়্যালস। বাকি তিন দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গুজরাট টাইটান্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ আগেই নিশ্চিত করেছিল প্লে অফ। রাজস্থানের জয়ের ফলে পাঞ্জাব কিংস এবং কলকাতা নাইট রাইডার্সের বিদায় নিশ্চিত হয়ে যায়। টেবিলের 4-এ থাকা রাজস্থানের পয়েন্ট 16, 5-এ থাকা পাঞ্জাবের পয়েন্ট 15, কেকেআর আছে 7 নম্বরে, তাদের পয়েন্ট 13। প্লে অফের প্রথম ম্যাচে 26 মে প্রথম কোয়ালিফায়ারে আরসিবির বিপক্ষে মাঠে নামবে গুজরাট টাইটান্স। 27 মে এলিমিনেটরের ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে মাঠে নামবে রাজস্থান রয়্যালস। কোয়ালিফায়ারে জয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালে, আর এলিমিনেটরের পরাজিত দল বাদ পড়বে টুর্নামেন্ট থেকে। প্রথম কোয়ালিফায়ারে হারা দল এবং এলিমিনেটরের জয়ী দল মুখোমুখি হবে দ্বিতীয় কোয়ালিফায়ারে 29 মে। সেই ম্যাচে যে দল জিতবে তারা পাবে ফাইনালের টিকিট। 31 মে দুই কোয়ালিফায়ারের জয়ী দল খেলবে ফাইনাল ম্যাচ। 27 মে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ হবে ধর্মশালায়। 28 মে নিউ চণ্ডীগড়ে হবে এলিমিনেটর ম্যাচ। 29 মে দ্বিতীয় কোয়ালিফায়ারটাও একই ভেন্যুতে। 31 মে ফাইনাল ম্যাচ হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। আইপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরসিবি এবার গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই কেটেছে প্লে অফের টিকিট। এদিকে কলকাতা শেষ পর্যন্ত শেষ 4-এ উঠতে না পারায় ক্ষোভে ফুঁসছেন দলটির ভক্ত সমর্থকরা। 14 ম্যাচে মাত্র 6 জয় নিয়ে দলটি লিগ শেষ করে পয়েন্ট টেবিলের 7 নম্বরে থেকে। সমর্থকদের দাবি, টিম ম্যানেজমেন্টের হটকারী সব সিদ্ধান্তের কারণেই ভালো দল গড়েও মাঠে ভালো করতে পারেনি কেকেআর। আর এর মধ্যে সবচেয়ে আপত্তিকর সিদ্ধান্ত ছিল মুস্তাফিজুর রহমানের মতো বোলারকে 9 কোটি 20 লাখ রুপিতে দলে নিয়ে রাজনৈতিক কারণে আবার দল থেকে ছেড়ে দেওয়া। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।